মলিনা রান্না করতে করতে একা একাই বলতে থাকে, আমাকে কেউই কিছু জানালো না, আর আমার বরটা সেও আমাকে জানালো না রাখির কথা। আমাকে তো একটু মিষ্টি মুখ করাতে পারতো। সবকিছু লুকিয়ে লুকিয়ে করে ফেললো। তখনই রাখি বন্ধন সেখানে এসে উপস্থিত হয়ে যায় এবং রাখি তার জেঠিমাকে বলতে থাকে একা একা কেন বকবক করছে। মলিনা তখন বলে তাকে তো কেউই কিছু জানালো না। রাখিও তখন উত্তর দেয়, জানালে তার জেঠিমা কি আর তাদেরকে যেতে দিত? জেঠিমার যে বুক ভরা হিংসে হচ্ছে তা কি রাখি জানে না? কোথায় এসেছে একটু মিষ্টি মুখ করাবে, তার নামকটা কেমন করে রয়েছে। গিয়ে তার জেঠিমাকে প্রণাম করে। এরই মধ্যে রিকিয়া সেখানে এসে উপস্থিত হয়ে যায়। মিমি ইশারায় তার মাকে বলতে থাকে তাদের স্কুলের প্রিন্সিপাল ম্যাম এসেছেন। বলে তাকে দেখে খুশি হয়। সে জানায় সে রাখি বন্ধনকে নিয়ে এসেছে, তার ছেলে তানের জন্মদিন তাই। প্রাণ রাখি বন্ধনকে চেনে, ওদেরকে খুব ভালোবাসে। প্রিন্সিপাল ম্যাম বাচ্চা মিমিকেও যাওয়ার জন্য অফার করলে তারা রাজি হয়ে যায়। মলিনাও পারমিশন দিয়ে দেয় যাওয়ার জন্য। সবাই মিলে একত্রে বেশ হই হুল্লোড় করতে থাকে। হঠাৎ করেই তান নিখোঁজ হয়ে যায়। সবার মধ্য থেকেই তানকে সুকল্যাণ চকলেটের লোভ দেখিয়ে সেখান থেকে তুলে নিয়ে যায়। এরপর রিকিয়াকে ফোন দিয়ে জানায় সে তার পার্সোনাল লাইফ নিয়ে নিশ্চয়ই ভালোই রয়েছে, তার জীবনে তো কারো নতুন আগমন ঘটেছে, সে তাই নিয়ে সুখে থাকুক, তার জীবন নিয়ে তার মাথা ঘামানোর কোনো দরকার নেই, কিন্তু তান এখন থেকে তার কাছে থাকবে। রিকিয়া প্রচণ্ডভাবে ভেঙে পড়ে। তানকে নিয়ে তার জগৎ, তানই তার কাছে সবকিছু। বাড়িতে গিয়েও ভীষণ কান্না করতে থাকে। সে তানকে কি করে ফিরে পাবে? সুকল্যাণ যে দিল্লিতে থাকে, মাঝে মাঝে এখানে আসে, সেই কথাই বন্ধনকে জানায়। বন্ধনও তখন বলে যে করেই হোক তানকে সে ফিরিয়ে আনবে। বন্ধন তার বন্ধুদের নিয়ে তার জেঠুর সাথে এই নিয়ে আলাপ করে। তার জেঠু বলতে থাকে সে আর এক বন্ধুর কাছ থেকে শুনেছে মোবাইলে ট্র্যাক করার মাধ্যমে এখন অনেক কিছু সহজে জানা সম্ভব, এবং বন্ধনের মাথায় আইডিয়া চলে আসে। যদিও বন্ধনের জেঠু এসব বিষয়ে বন্ধনকে জড়াতে নিষেধ করেছিল, কিন্তু বন্ধন তার দিদিমণির জন্য এইটুকু করবে না? রাখিকে ভর্তি করার জন্য সে কত কিছু করেছে। এরই মধ্যে অমরেশ রিকিয়াকে ফোন দিয়ে জানায় তার কোনো হেল্প লাগলে তাকে বলতে পারে, সে যতটা সম্ভব তাকে সাহায্য করার চেষ্টা করবে। রিকিয়া তখন বলতে থাকে তার কারোর সাহায্যের দরকার নেই। বন্ধন প্রিন্সিপাল ম্যামের কাছে সুকল্যাণের ফোন নাম্বার চায়। রিকিয়া তখন বলে ফোন করে কোনো লাভ নেই, সে পুলিশকে ইনফর্ম করেছে, পুলিশ চেষ্টা করছে। প্রিন্সিপাল ম্যাম প্রচন্ড কান্না করতে থাকে। রাখি তখন তার চোখের জল মুছিয়ে দিয়ে বলে তুমি তো একটা পরী, তুমি তো পরী হয়ে যখনই আমার কপালে জাদুর কাঠি ছোঁয়ালে এরপরই আমি স্কুলে ভর্তি হতে পেরেছি। আমিও তো একটা পরী, তুমি দেখো ম্যাজিক করে আমিও তোমার তানকে ঠিক তোমার কাছে ফিরিয়ে এনে দিব। বন্ধন ফোন নাম্বার এনে তার জেঠুর হাতে তুলে দেয়। এরপর তার জেঠু সুকল্যাণকে ফোন করে বলে সুকল্যাণ তো একজন প্রমোটার, আর তার মতো একজন মানুষের নাম্বার পাওয়াটা কি আর ব্যাপার, সে কোনো একজনের থেকে তার সামান্য কিছু জমি বিক্রি করার ছিল, তাই তাকে ফোন করেছে। সুকল্যাণও রাজি হয়ে যায় জমিটা কেনার জন্য। তার কথা মতো সে যে জায়গায় যেতে বলে সেখানে চলে যায়। রাখি বন্ধন এবং তার বন্ধুরা সবাই সেখানে লুকিয়েছিল। সুকল্যাণ দেখতে পায় কোনো লোকই সেখানে আসছে না। সে না পেয়ে আবার নিজের বাড়িতে ফিরে যায়। বন্ধন এবং তার বন্ধুরা সবাই মিলে সুকল্যাণকে ফলো করতে থাকে। এরপর যে করেই হোক এই বাড়িতে তাদের ঢুকতেই হবে, তার নিশ্চয়ই এখানেই রয়েছে। দেয়াল টপকে তারা ভিতরে ঢুকে পড়ে। এদিকে দেখা যায় মলিনা বাড়িতে একা একা রান্না করছিল, আর একা একা বলছিল তাকে কতই না কষ্ট করতে হচ্ছে, সব কাজ তো তাকেই করতে হচ্ছে। আর মদন সে যখনই দেখতে পায় রাখি বন্ধন বাড়িতে নেই, লুকিয়ে লুকিয়ে রাখি বন্ধনের রুমে প্রবেশ করে এবং এদিক ওদিক তল্লাশি করে খুঁজে পায় বন্ধনের সেই 15,000 টাকা। এনে তার দিদিকে দেখায়। মলিনা বুঝতে পারে বন্ধন এই টাকাগুলো রাখির ড্রেস, জুতা, বই এগুলোর জন্যই নিশ্চয়ই জমা করে রেখেছে। এগুলো শুনিয়ে মদন টাকাগুলো রেখে আসতে চায়, কিন্তু মলিনা মদনের হাতে 500 টাকা তুলে দিয়ে বাকি টাকা নিজের কাছে রেখে দেয়। সেও দেখতে চায় বন্ধন কি করে আবার টাকা জোগাড় করে এবং সবকিছু ম্যানেজ করতে সক্ষম হয়। অপরদিকে দেখা যায় সুকল্যাণ রিকিয়াকে জানিয়ে দেয় সে তানকে আর কখনোই পাবে না, তার জীবনে তো এখন অন্য কিছু আছে, সে যেন সেই নিয়েই থাকে। রিকিয়া নানাভাবে অনুরোধ করতে থাকে তানকে যেন ফিরিয়ে দেয় সুকল্যাণ, কিন্তু সুকল্যাণ কিছুতেই ফিরিয়ে দিতে রাজি নয়। অপরদিকে দেখা যায় বন্ধনের সেই বন্ধু সুকল্যাণকে আবার ফোন করে বলে ওই সে এলো না তো, তারা তো সবাই মিলে এখানে অপেক্ষা করছে, কাঠা প্রতি 10 লক্ষ টাকায় ছেড়ে দিবে, নিতে হলে তাড়াতাড়ি করে আসতে হবে। সুকল্যাণও বিশ্বাস করে তার কথা এবং সে আবার সেই জায়গায় চলে যায়। আর এই সুযোগে রাখি বন্ধন ও তার বন্ধুরা ভিতরে ঢুকে পড়ে। তারা তানকে পেয়ে যায়। তানও রাখিকে দেখে ভীষণ খুশি। তানকে সবাই মিলে উইশ করতে থাকে, বার্থডে উইশ।
যে করেই হোক তানকে রিকিয়া ম্যামের কাছে পৌঁছে দিতেই হবে। তানকে নিয়ে তারা আবার প্রিন্সিপাল ম্যামের বাড়িতে চলে যায়। প্রিন্সিপাল ম্যাম প্রচণ্ড রকম ভেঙে পড়েছিল, সে একা একা কান্না করছিল। হঠাৎ করে তানকে দেখে সে তানকে গিয়ে জড়িয়ে ধরে। কিন্তু তান এখানে কি করে আসলো, তান কোথায় ছিল তার তার বাবা সুকল্যাণের সাথে? তখনই বন্ধন বলতে থাকে সে তানকে নিয়ে এসেছে। রিকিয়া দেখতে পায় বন্ধন এবং তার বন্ধুরা সবাই সেখানে রয়েছে, বাচ্চু মিমিও সাথে রয়েছে। কেক কাটবে না সে? তখন উত্তর দেয় হ্যাঁ অবশ্যই কাটবে সে। রিকিয়া সবাইকে নিয়ে কেক কাটতে শুরু করে, সবাইকে সে খাইয়ে দেয়। বন্ধন গান গাইতে থাকে, তানও ভীষণ খুশি। এদিকে সুকল্যাণ আবার বন্ধনরা যে নম্বর দিয়ে ফোন করেছিল সেই নম্বরে ফোন করে, ওই সেখানে সে পৌঁছে গেছে, কেউ আসছে না তো। বন্ধন ফোনটা তুলছিল না, কিন্তু রাখি ফোনটা রিসিভ করে এবং কানে ধরে বলে মাই নেম ইজ রাখি চ্যাটার্জি। সুকল্যাণ কিছুই বুঝতে পারছিল না যে কি রাখি চ্যাটার্জি। রাখি তখন বলতে থাকে শিশুদের কষ্ট দিতে নেই, আমি শুনেছিলাম একদিন বন্যেরা বনে সুন্দর আর শিশুরা মাতৃ করে, কোনো শিশুকে তার মায়ের কাছ থেকে কেড়ে নেওয়া উচিত নয়। এর পরের সিনে দেখা যায় রাখি বন্ধন বাচ্চুমি সবাই বাড়িতে ফিরে গেছে। বন্ধন গিয়ে সেই টাকাগুলো আছে কিনা দেখতে গেলে দেখতে পায় সেই টাকাগুলো নেই। অমরেশ ফোনে কথা বলছিল, বন্ধন তার জেঠুকে গিয়ে কথাগুলো জানায় সে তার বোনের জন্য যে টাকাগুলো রেখেছিল কোনো টাকাই নেই। তাহলে রাখির ড্রেস জুতা বই এগুলো কি করে হবে, কি করে ম্যানেজ করবে বন্ধন সব কিছু? রাখি অনেক কান্না করতে থাকে। মলিনা সে এমন ভাব করতে থাকে সে কিছুই জানে না, বন্ধন মিথ্যে কথা বলছে। বন্ধনের কাছে কোনো টাকাই ছিল না, বন্ধনের কাছে টাকা থাকবে কি করে? হসপিটালের যে বিল দিয়েছে রাখি সেগুলো কোত্থেকে দিয়েছে? বন্ধন তখন উত্তর দেয় যেটা তো জানে বন্ধনের যে রাখি ফাস্ট ফুড সেন্টার ছিল সেটা বিক্রি করে সে 13,000 টাকা পেয়েছিল, সেগুলো মিলিয়ে তো হসপিটালের বিল দিয়েছিল, বাকি 15,000 টাকা তো তার কাছে ছিল। আর বন্ধন কখনোই মিথ্যে কথা বলে না। এদিকে মলিনা ভীষণ রেগে বারবার বন্ধনকে মিথ্যে প্রমাণিত করার চেষ্টা করে। এখন রাখিকে বলতে থাকে এসব করে কি লাভ, কি করবে পড়াশোনা করে? রাখি তখন উত্তর দেয় সে 10-এর মধ্যে একজন হবে, সে অনেক বড় হবে। মলিনা তখন বলে কি করবি, ওই তো 10 জন পাশ করলে তার মধ্যে একজন থাকবি তাই তো? রাখি তখন কাঁদতে কাঁদতে বলে 10 জনের মধ্যে না, যদি একজন পাশ করে সেই একজনই আমি হব। মলিনা কিছুতেই স্বীকার করে না যে সে টাকাগুলো নিয়েছে। বন্ধনও কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। তার জেঠু তাদেরকে ভরসা জোগায়, সে দেখছে কি করা যায়। বন্ধনের হঠাৎই বুদ্ধি আসে, ড্রেস তো চাইলে সে নিজেই বানাতে পারে, কিন্তু কাপড়ের ব্যবস্থা করতে হবে, যে করি হোক কাপড় কিনে আনতে হবে। এর পরের সিনে দেখা যায় রিকিয়া তানকে জড়িয়ে ধরে তার মনের কষ্টের কথাগুলো বলছিল। তখনই সব্যসাচী তানের জন্য গিফট নিয়ে এসে হাজির হয়, তার জন্য বার্থডে গিফট নিয়ে এসেছে। রিকিয়া সমস্ত কথাগুলো সব্যসাচীকে জানাতে থাকে। সব্যসাচী তখন রিকিয়াকে ভরসা জোগায়, সে তো আছে। তখনই সুকল্যাণ সেখানে এসে উপস্থিত হয় এবং বলতে থাকে হ্যাঁ এটাই তো বড় সমস্যা, সব্যসাচী যে আছে এটা সব থেকে বড় সমস্যা। সুকল্যাণকে দেখিয়ে রিকিয়া ভীষণ রেগে যায়, এই মুহূর্তে সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু সুকল্যাণ যেতে রাজি হয় না। তাদের মধ্যে তর্কাতর্কি শুরু হয়ে যায়। সব্যসাচীও সুকল্যাণকে সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু সুকল্যাণ তাদেরকে ছেড়ে দিতে থাকে। ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক করতে ভুলবেন না। সকলকে অসংখ্য ধন্যবাদ।